এখন ভারতের হয়েছে মহাজালা। একে তো ইরান যুদ্ধে পাকিস্তানের এরকম দুতিয়ালি, এটা নিয়ে সারা বিশ্বের মানুষের, রাষ্ট্রপ্রধানদের, বিশ্ব কূটনীতিক মোড়লদের মুখে মুখে প্রশংসা। অসাধারণ কাজ করেছে জেডি ভ্যান্স। পাকিস্তান ত্যাগ করার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান, পাকিস্তানের কর্মকর্তাদের প্রশংসা করেছেন, আতিথেয়তার প্রশংসা করেছেন, আন্তরিকতার প্রশংসা করেছেন। একইভাবে গালিবাফ, ইরানের যে স্পিকার, যিনি নেতৃত্ব দিয়েছেন, এবং আব্বাস আরাকচি পররাষ্ট্রমন্ত্রী, তারাও পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ। এরপর আরো ঘটনা আছে। ট্রাম্প প্রশংসা করতে গিয়ে এমন একটা কথা বলেছেন, সেটা উল্টা ভারতের আত্মসম্মানে আবারও নতুন করে ওই যে কাটা ঘায়ে লবণের ছিটার মতন দিয়েছেন। কি সেটা? তিনি বলেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আসিম মুনির অসাধারণ কাজ করেছে। মানে তাদের যেই দুতিয়ালি, তাদের চেষ্টা অসাধারণ ছিল, আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, ভূয়সী প্রশংসা। এবং তিনি বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় তারা আমার অবদানের কথা স্বীকার করে বারবার, এবং বলে যে আমার কারণেই 3 থেকে 5 কোটি মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। এবং বারবার তারা বলে, আমি যতবার শুনি ততবার ভালো লাগে, তারা অসাধারণ মানবিক মানুষ, এইভাবে বলেছে। এবং ওই যে মধ্যস্থতার কথা বলছে, অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধ গত বছর 22 এপ্রিল যেটি ঘটেছিল পেহেলগাঁওতে, যেই সন্ত্রাসী হামলা, সেই সন্ত্রাসী হামলায় ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের জঙ্গি আস্তানা নাম দিয়ে সেখানে হামলা করে এবং পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। সেই যুদ্ধেও খুব মর্মান্তিক পরিণতি ভারতের। তাদের 3টা রাফেল যুদ্ধ বিমান ধ্বংস হয়। মোট 6টার মধ্যে 3টা ছিল খুবই ব্যয়বহুল অত্যাধুনিক রাফেল যুদ্ধ বিমান। তো যাই হোক, এই যুদ্ধের মধ্যস্থতার কথা বারবার বলে এই পাকিস্তান, আর বারবার অস্বীকার করে ভারত। ভারত বলতে চায় যে এই যুদ্ধবিরতি বা যুদ্ধ মধ্যস্থতা দুটি দেশের আলোচনার ভিত্তিতে হয়েছে, তৃতীয় কোনো দেশ না গলায়নি। কারণ কাশ্মীর ইস্যুতে ভারতের নীতি হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এখানে কথা বলতে পারবে না। সেই কাশ্মীর ইস্যুতেই যুদ্ধ হয়েছিল। তো এখানে ভারত মধ্যস্থতা, পাকিস্তান, আমেরিকা মধ্যস্থতা করেছে, এটা কখনোই ভারত স্বীকার করে না। তো কিন্তু ট্রাম্প তার বিবৃতিতে বলছে যে এই কাশ্মীর যুদ্ধ বন্ধের ব্যাপারে আমার মধ্যস্থতার কথা পাকিস্তান বারবার স্বীকার করে, সে কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। কিন্তু ভারত তো মানতেই চায় না যে এখানে আমেরিকার বা তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা ছিল। তো যেহেতু মানতে চায় না, কিন্তু ট্রাম্প বিবৃতি দিয়ে পাকিস্তানের প্রশংসা করছে, সেখানে একেবারে আতে ঘা লাগছে ভারতের। তাহলে ভারতের কি হলো? একে তো ইরানের মতন এইরকম বিশাল যুদ্ধের সালিশি বৈঠক করে পাকিস্তানের যেখানে মান সম্মান অনেক উঁচুতে পৌঁছে গেল, সেখানে ভারত হচ্ছে দর্শকের সারিতে, তার কোনো ভূমিকাই নাই। সেখানে আবার পাকিস্তানের প্রসঙ্গ টানতে যে ভারতকে জড়ালো, কিন্তু ভারতকে এমন একটা বিষয় জড়ালো যেখানে ভারত সেই বিষয়ের কথা স্বীকার করে না, অর্থাৎ আমেরিকার হস্তক্ষেপ বা আমেরিকার মধ্যস্থতার কথা স্বীকার করে না। ফলে সব মিলায় ভারতের একটা দারুণ খারাপ সময় যাচ্ছে, যে এত বড় একটা কূটনীতি, বিশ্ব কূটনীতির মঞ্চে ভারতের কোনো ভূমিকাই থাকলো না। সেখানে পাকিস্তান এখন আলোচনার মধ্যে থাকলো, শেষ হয়েও শেষ হচ্ছে না। ইসলামাবাদের বৈঠক শেষ হয়েছে, তারপরেও পাকিস্তান বলছে যে তাদের এই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার মানে পাকিস্তান আরো লম্বা সময়ের জন্য আমেরিকার সুনজরে থাকছে, ইরানের সুনজরে থাকছে, এবং এক ধরনের লিডারশিপ তাদের, যে সেই মধ্যস্থতা করতেছে। আগে এই ধরনের সংকট গুলো যখন হয়, তখন পাকিস্তান বা বড় কোনো দেশ মধ্যস্থতা করে, সেই জায়গায় পাকিস্তান চলে গেল। এইটা ভারতের জন্য অত্যন্ত অসহনীয়। এটা সহ্য করার মানে প্রতিটা মুহূর্ত ভারতের জন্য যে যন্ত্রণাদায়ক হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না দর্শক।